দর্শক বন্ধু আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের আজকের নতুন একটি পর্বে। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে কথা বলছি বগুড়ার শাহজাহানপুরের বি ব্লক কামারপাড়াতে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ড্রিমস এগ্রোর একটা প্রজেক্টের একটা অংশে। আমরা জেনেছি এই প্রজেক্টের যিনি স্বত্বাধিকারী তিনি হচ্ছেন মোহাম্মদ আলামিন হোসেন ভাই। আলামিন ভাই দীর্ঘ 20 বছর যাবৎ পারিবারিকভাবে বিভিন্ন সবজি চারা উৎপাদনের সাথে জড়িত। বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় যে সকল সবজিগুলো রয়েছে, আমি যদি একটা দুইটা বলতে চাই তাহলে পেঁপে, শিম, বেগুন, টমেটো, মরিচ, এইগুলার বেশ সবচেয়ে জনপ্রিয় যে জাতগুলো বর্তমান সময়ে সেগুলো নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। অনলাইন অফলাইন সব ধরনের জায়গাতেই তিনি চারা সরবরাহের একটা বিশাল জায়গা গড়ে তুলেছেন। দর্শক, আজকে যে অংশটুকু আমরা দেখছি শুধু এই অংশটুকু নয়, এছাড়াও আরও যে বাকি দুইটা অংশ রয়েছে পুরা প্রজেক্টটা আমরা তুলে ধরার চেষ্টা করব আমাদের উদ্যোক্তার খোঁজের পর্দায়। পাশাপাশি তিনি কিভাবে চারা উৎপাদন করছেন, কিভাবে সরবরাহ করছেন, কী জাতের চারা এখানে পাওয়া যেতে পারে, সেরকম একটি তথ্যচিত্র উঠে আসবে মেচিন্দাদের ক্যামেরায়। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই দারুণ সচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। আচ্ছা, এই পড়ন্ত বিকালে কি করছিলেন আপনার নার্সারির মধ্যে? আমি একটু দেখছিলাম চারাগুলো কেমন অবস্থায় আছে এবং ট্যাগগুলো ঠিক করে দিচ্ছিলাম। আচ্ছা, যে কোনটা কোন চারা। আমরা এখানে দেখছি যে একটা চারার হিউজ কালেকশন, চারা উৎপাদন করেন বোধহয়। জি। আচ্ছা, কি কি চারা পাওয়া যায় আপনার এখানে একটু প্রথমে বলেন তো। আমার এখানে মরিচটা আসলে সারা বছরই পাওয়া যায়। মরিচ, বেগুন এই দুটা সারা বছরই আমি ডেলিভারি দিয়ে থাকি। তাছাড়া আমাদের পেঁপে আছে, সিজনাল অফ সিজনের পেঁপেও কিন্তু আমরা অনেক সময় বিক্রি করে থাকি। আচ্ছা। তাছাড়া টমেটো, ফুলকপি, বাঁধাকপি, বিভিন্ন সবজির চারা যেমন করলা, লাউ, চিচিঙ্গা বা অন্য আদার্স সবজির যেগুলো চারা সেগুলো আমরা বিক্রি সেল দিয়ে থাকি, উৎপাদন করে থাকি। বলতে গেলে তো এক এক করে অনেক সময় লাগে। হ্যাঁ, অনেক সময় লাগে। আসলে আমাদের এত বেশি দীর্ঘভাবে বলার সময়টুকু নাই। আমরা আজকে কয়েকটা ব্যাপার নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। পাশে আমরা পেঁপে চারা দেখছি বোধহয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেঁপে চারা। কি পেঁপে চারা? আমি একটু বসি, বসে দেখাই। এইটা গ্রিন লেডি চারা। আচ্ছা, গ্রিন লেডি। হ্যাঁ। আচ্ছা, এটা হাইব্রিড একটা জাত। হাইব্রিড জাত, হ্যাঁ। গ্রিন লেডি। আচ্ছা, গ্রিন লেডির একটু বৈশিষ্ট্য বলেন তো, এটা কি ধরনের? গ্রিন লেডি মূলত পাকার জন্য বেশি ব্যবহার হয় না, এটা কাঁচা সবজি হিসেবে ব্যবহার করা হয় এবং এটার ওজন 2 থেকে 2.5 কেজি গড় ওজন হয়। একটা গাছে প্রচুর পরিমাণে কিন্তু পেঁপে ধরে। আচ্ছা, গড় পড়তে 80 থেকে 100 কেজি পর্যন্ত কিন্তু পেঁপে পাওয়া যায় একটা গাছ থেকে। আচ্ছা, দর্শকদের যদি আমরা দেখাই, দর্শক এটা গ্রিন লেডি জাতের একটা পেঁপের চারা। জি। এই চারা রোপণের কতদিন পরে ফল পাওয়া যায় বলে আশা করা যায়? এই 2.5 থেকে 3 মাস। 3 মাসের মধ্যে আর কি ফল আসে। তার মানে 90 দিনের মধ্যে আমরা ফল পাচ্ছি। ফল আসে। গ্রিন লেডি এটা মূলত সবজির জন্য। আচ্ছা, এই পেঁপেগুলো সাধারণত এভারেজ সাইজটা কেমন হয় জানেন কি? এটা জানা আছে? 2 কেজি। 2 কেজি? হ্যাঁ। আচ্ছা, এখন এই বয়স কতদিন হলো এই চারার? এই চারার বয়স হচ্ছে সব মিলে আর কি ট্রান্সফার থেকে শুরু করে আপনার 45 দিনের মতো। 45 দিন? হ্যাঁ। আচ্ছা, কোন সাইজের চারা লাগাইলে ভালো হয়? আসলে 45 দিন সাইজের চারারাই বেশি এটা বেস্ট হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গ্রিন লেডি দেখলাম। এটা গ্রিন লেডি। সামনে এটা কি? হ্যাঁ, এইটা রেড গান 2। রেড গান 2। গ্রিন লেডিটা একটু সবুজ। হ্যাঁ, আর রেড গান 2 হালকা সবুজ। এটা হালকা সবুজ। আর এই পেঁপেটা আসলে কাঁচা পাকা দুটাই বিক্রি করা যাবে। তাই নাকি? কেউ যদি ইচ্ছা করে কাঁচাতে বিক্রি করবে। এইটা দেখাই দর্শকদের। এটা কি এই পেঁপেটা এরকমের হয় তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যদি আমরা এটা একটু দেখাই, এটা রেড গান 2। এটা মূলত তাহলে পাকা খাওয়ার জন্য। হ্যাঁ, পাকা। কাঁচাতেও বিক্রি করা যায়, সবজি হিসেবে বিক্রি করা যায়। আবার পাকানো যায়। এইটাতে একটা বেশিরভাগ কৃষক এইটা চয়েস করে, কারণ ইচ্ছা করলে কাঁচা সবজি হিসেবে বিক্রি করতে পারবে, আবার পাকাতেও পারবে। বাহ, একটা একই জিনিসে দুইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? আমরা গ্রিন লেডি যদি রোপণ করি চারা, তাহলে আমরা শুধু সবজি হিসেবে জন্য বেস্ট হবে। হ্যাঁ। আর যদি আমরা রেড গান 2 রোপণ করি তাহলে আমরা চাইলে সবজি হিসেবে দিতে পারছি, এবং আবার পাকা খাইতে চাইলেও সম্ভব। হ্যাঁ, সম্ভব। ওইটা ভালো দামে বিক্রি করা যায়। হ্যাঁ, মিষ্টি হবে বেশি। আচ্ছা, এই চারার বয়স কতদিন হলো? এইটাও 45 দিন হচ্ছে। তাহলে একটু কেমন না যে এটা একটু বড় সাইজের? হ্যাঁ, আসলে এটার খাবার বেশি আছে যার কারণে এরকম। আচ্ছা, আপনারা মূলত কিভাবে চারা উৎপাদন করেন? কোকোপিটে নাকি মাটিতে? কোকোপিটে। হ্যাঁ,
কোকোপিটে হ্যাঁ আমরা মূলত ভার্মি কম্পোস্ট দিই, কোকোপিট এবং ভার্মি কম্পোস্ট এই দুটাই বেশি ব্যবহার করি। আচ্ছা, এই চারাগুলো সাধারণত কেমন দামে সেল হয়? যদিও আসলে ওঠানামা করে দাম, এক্সাক্ট দামটা বলাটা কঠিন, তারপর একটা ধারণা দিতে পারবেন? এইটা মূলত আমরা খুচরা 30 টাকা বিক্রি করি। খুচরা? হ্যাঁ, আর পাইকারি ন্যূনতম 25, ওপরে হয়তো বেশি হতে পারে। আচ্ছা আচ্ছা, যে যত বেশি নেবে তার উপরে নির্ভর করে বিক্রি হয়ে থাকে। আচ্ছা, পেঁপে চারা দেখলাম, আরো কিছু চারা আছে, আমরা ওগুলো দেখি একটু। হ্যাঁ, ঠিক আছে। ভাইজান, আপনি একটা চাকুরিতে রয়েছেন, জি, সেই জায়গা থেকে কিভাবে সময় বার করেন বা কিভাবে এই ম্যানেজমেন্টটা করেন একটু বলবেন? আসলে মেইনলি নার্সারি বিজনেসটা শুরুতেই আমি শুরু করি, বাট যখন চাকরি হয় তখন আমার সাথে 2-3 জন সহযোদ্ধা যোগ দেয় বা আমি তাদের ইনক্লুড করি। এর মধ্যে আমার ভাগিনা আছে, আমার মানে শ্যালক আছে, এবং ধরতে গেলে আপনার ভাবিও। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, মানে পুরো ফ্যামিলিটাই হচ্ছে এর মধ্যে রয়েছেন। ওরা এখন এই পুরো প্রতিষ্ঠানের আসলে শেয়ার। তাহলে একটু এদিকে আসেন, আমরা হয়তো ওনাদেরকে পেয়েই গেছি না? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ও আচ্ছা, হ্যাঁ ভালো আছেন। আর উনি হচ্ছেন? আসসালামু আলাইকুম। আপনার পরিচয়টা? আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল সাদেক। আচ্ছা, আমি হচ্ছে সহকারী পরিচালক হিসেবে আছি ড্রিম সেক্টরতে, আর উনি আমার হচ্ছে দুলা ভাই। আচ্ছা, আর উনি হচ্ছেন? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সোহাগ বাবু, ড্রিম সেক্টরতে আছি সহকারী পরিচালক হিসেবে। উনি আমার মামা, এটা মামি। আচ্ছা, সবার সাথে একটু কথা বলবো। আপনার সাথে কথা হয়েছে, আমরা একটু ম্যাডামের সাথে প্রথমে কথা বলবো। আচ্ছা, কিভাবে আপনাদের শুরুটা হয়েছিল একটু বলেন তো গল্পটা। আসলে আমার বেড়ে ওঠা বলেন, আমার পড়াশোনা সব কিছুই কৃষি নিয়ে। আমি কৃষিতে বিএসসি করা এবং হর্টিকালচার, এক কথায় সবজি ফুল ফল এগুলো নিয়ে আমার মাস্টার্স করা। বলতে গেলে দুর্ভাগ্যবশত এই সেক্টরে আমার কোনো জব হয়নি, কিন্তু এটা আমার একটা প্যাশন যে কৃষির সাথে থাকা। তো সেক্ষেত্রে আমার হাজব্যান্ড যখন, ওরও একটা স্বপ্ন যে কৃষি নিয়ে কিছু করবে, চারা উৎপাদন, ফসল উৎপাদন, সার, তখন আমার ভালো লাগে বিষয়টা, এবং তার সাথে আমি সঙ্গী হিসেবে একটা চলার চিন্তা ভাবনা করি। এই যে আধুনিক উপায়ে শুরু করছেন, কতদিন হলো? আধুনিক উপায়ে শুরু করেছি 1 বছর হচ্ছে। মানে সব কিছুরই তো একটা পূর্ব প্রস্তুতি থাকে, তো আস্তে আস্তে ধাপে ধাপে আমরা করছি, ইনশাআল্লাহ আরও। হ্যাঁ, আমরাও চাইবো যে আপনার স্বপ্নটা, যে লালিত স্বপ্ন, সেটা বাস্তবায়নে যথেষ্ট চেষ্টা করেছেন, আরও সুদূর প্রসারী হোক। ধন্যবাদ। এখানে যে যারা দেখতে পাচ্ছেন, এটা নাগাফায়ার প্লাস। নাগাফায়ার প্লাস? হ্যাঁ, এটা নাগাফায়ার প্লাস। আচ্ছা, এই যে এগুলো সব নাগাফায়ার প্লাস। একটু দেখি তো চারা কোয়ালিটিটা। হ্যাঁ, এটা হচ্ছে নাগাফায়ার। আচ্ছা, এইগুলোর ফলন কেমন হয়? এটার ফলন মাশাআল্লাহ অনেক ভালো। আপনার বিঘায় মানে এমনও কিছু গাছে বিঘাতে 40 মণ পর্যন্ত এক ঝাড়াতে মরিচ উঠাইছে। বিরাট ব্যাপার। নাগাফায়ার? হ্যাঁ, নাগাফায়ার প্লাস। এটা নাগাফায়ারটাও সেম। ও আচ্ছা, এটা নাগাফায়ার প্লাস। হ্যাঁ, এটা নাগাফায়ার প্লাস। আর এইদিকে হচ্ছে নাগাফায়ার? এটা হলো নাগাফায়ার। আচ্ছা, মরিচের কয়টা জাত আছে আপনার কাছে? আমার কাছে মূলত সিজনাল যে জাতগুলো প্রায় সবগুলোই থাকে। আচ্ছা, কিন্তু অফ সিজনে বলতে সারা বছর চাষ উপযোগী আমরা মূলত 4-5টা জাত নিয়ে কাজ করি, যেমন নাগাফায়ার প্লাস, বিজলি গোল্ড, বিজলি গোল্ড 2020 যেটা আমরা বলে থাকি, বিজলি প্লাস 2020, সুপার হট, এই জাতগুলো মূলত আমরা সারা বছরই ডেলিভারি দিয়ে থাকি। আচ্ছা, কীরকম দামে এটা সেল করেন? এখানে মূলত নাগাফায়ার প্লাস, বিজলি গোল্ড 2020 এই জাতগুলো আমরা 2 টাকা বিক্রি করি। 2 টাকা পিস? হ্যাঁ, 2 টাকা। এটা কি খুচরা রেট নাকি পাইকারি রেট? পাইকারি রেট আমরা বিক্রি করি। পাইকারি রেট। হ্যাঁ। আচ্ছা, আপনাদের এখানে অনেক টমেটো চারা দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ জি, এইগুলো টমেটোর চারা। আমাদের এখানে মূলত 4টা জাতের টমেটো চারা সবসময় রেডি থাকে। তো এখন বর্তমানে 3টা জাতের টমেটো চারা রয়েছে। কি কি জাত রয়েছে? এটা যেটা আপনি এখন যে লাইনে আমরা আছি, এটা হলো স্মার্ট 1270 টমেটো চারা। আচ্ছা, তাছাড়া বিপুল প্লাস এবং বাবলি, এই 2টা আছে ওই পাশে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা হলো স্মার্ট 1270। হ্যাঁ, টমেটোর একটা ঘ্রাণ পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘ্রাণ চলে এসেছে। আচ্ছা, এইটা কি? এইটাও আসলে স্মার্ট 1270। হ্যাঁ, এটা একটু আগের চালান। আচ্ছা, এই চারাগুলো ওই পাশে অ্যাভেলেবেল আছে, আর এইগুলো তারপরে। এটার কতদিন বয়স হয়েছে চারাগুলোর? এইটার বয়স 20 দিন হচ্ছে, আর ওইটা আমাদের 30 দিন হয়ে গেছে। ওই চারাটা দেখেন, মাশাআল্লাহ চারাগুলো কিন্তু এগুলো হার্ডেলিং করা চারা। আচ্ছা, তার মানে এখন আর মারা যাওয়ার কোনো চান্স? না, মারা যাওয়ার কোনো চান্স নেই। এইটা কতদিন পরে ফলনে আসে? এই টমেটো 50 থেকে 55 দিনের মধ্যেই ফলনে চলে আসবে।
আচ্ছা, কেমন ধরে গাছ প্রতি এটা এরকম? গাছে আসলে কৃষকের মন্তব্য যেটা, সেদিন একজন কৃষক চারা নিতে এসেছিল, উনি বলে যে ভাই আমি টমেটো মানে উঠাতে উঠাতে বিরক্ত আর উঠাইনি, এমন টমেটো ধরে। আচ্ছা, এই জাতটা এটা চারা রোপণের বেস্ট সময় কোনটা আসলে? মানে সিজনাল হিসাব যদি করি, মাসের হিসাব কোন মাসের দিকে? মূলত আগস্ট থেকেই শুরু হয়েছে, জুলাই আগস্ট থেকেই চারাটা মানে রোপণ করা শুরু হয়েছে। আর কতদিন রোপণ করা যাবে বা এরকম? অনেকে জানুয়ারি পর্যন্ত করে। আচ্ছা, টমেটো দেখলাম আমরা, তো টমেটোর হচ্ছে কয়টা জাত আছে যেন বললেন? আমার এখানে এখন বর্তমানে 3টা জাত। 3টা জাত। এই 3টা জাতের কি ফলন একই রকম বা কিছু কম বেশি আছে? যেমন এর বীজের রেটটাই অনেক বেশি। আচ্ছা, কেমন রেটে বিক্রি করছেন এটা? এইটা আমরা 3 টাকা পিস বিক্রি করতেছি। 3 টাকা পিস? হ্যাঁ। যাক, আপনার মোটামুটি আমরা কয়েকটা কালেকশন দেখার চেষ্টা করি, যদিও আপনার হিউজ কালেকশন রয়েছে। এরকমের শেড আমরা দেখলাম আরও 2টা। হ্যাঁ, তো এভাবে তো আসলে সবগুলো দেখানো সম্ভব না। যেগুলো দেখলাম এর উপরে ভিত্তি করে আমাদের যারা কৃষক ভাইরা রয়েছেন তাদেরকে কি পরামর্শ দিবেন আপনি, যে আসলে এই সময়টাতে কোন সবজিটা কেমন সাইজের চারা হলে কেমন রোপণ করলে ভালো হয়, বা এই সময় সবজি চাষ করতে হলে কি কি বিষয় খেয়াল রাখতে হয়, বিশেষ করে জাত নির্বাচনের ক্ষেত্রে কি কি বিষয় লক্ষ্য রাখতে হয়? আসলে কৃষক ভাই যারা আছে তাদের উদ্দেশ্যে বলবো, কৃষকরা আসলে ফেল করে যেটা, যে প্রথমত জাত নির্বাচনে ফেল করে। তাছাড়া জমি প্রস্তুত বা এটা কিন্তু কম বেশি সবাই বোঝে। হ্যাঁ, কিন্তু জাত নির্বাচনে যদি ভুল হয় তাহলে কিন্তু সে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দেখা যায় যে হয়তো অল্প টাকায় মানে কম দামের বীজ কিনে সেই বীজ থেকে চারা উৎপাদন করে, অথবা চারা কিনে তার জমিতে ফসল উৎপাদন করতে চায়, আর যে খরচ করছে সেই খরচটা কিন্তু তার সেখান থেকে সম্ভব হয় না, উঠানো সম্ভব হয় না। আবার অনেকে আছে নতুন শুরু করে, 1 বছর 2 বছর মানে শিকার মধ্যেই যায়, কিন্তু ওই ফেল করে লস হয়, তখন আর কৃষিকে মানে মনে করে যে কৃষি লস প্রজেক্ট। তাছাড়া যাদের 5-7 বছর 10 বছরের অভিজ্ঞতা, আসলে মানে শিখতেই তো একটা সময় ভালো কিছু করা সম্ভব হয়, ধৈর্য ধরে করতে হয়। তো আমি কৃষকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা প্রথমে জমিটা তো অবশ্যই ভালোভাবে প্রস্তুত করতে হবে। তারপরে কৃষি বিষয়ক সম্পূর্ণ মানে যে ভিডিওগুলো আছে ইউটিউবে বা বিভিন্ন বই পুস্তকে কিন্তু কৃষি বিষয়ক কিন্তু বিভিন্ন পরামর্শগুলো পাওয়া যায়, এগুলো জেনে শুনে আসলে কৃষিকাজটা করা মানে শুরু করা উচিত। তো আমাদের এখানে কিন্তু মানে আমরা কখনো জাত নিয়ে কখনো দুই নাম্বারই করি না, এইটুকু আশ্বস্ত কৃষকরা রাখতে পারে। এবং বাংলাদেশের যে কোনো কৃষক আমার কাছ থেকে যারা চারা নেয়, আমার প্রায় বাংলাদেশের 60টা ডিস্ট্রিক্টের মধ্যে মানে 64টা ডিস্ট্রিক্টের মধ্যে 60টা ডিস্ট্রিক্টে আমি সব করছি যে চারা যায় আমার। আচ্ছা, তো কেউ এখনো বলতে পারবে না যে আমাদের কাছ থেকে জাতের বিষয়ে প্রতারিত হয়েছে। তো সর্বোপরি আরেকটা বিষয় বলবো যে কৃষকদের কিন্তু আমরা শুধুমাত্র চারা দিয়ে থাকি না, আমরা জমি চাষাবাদ থেকে শুরু করে একদম ফসল উঠানো পর্যন্ত যাবতীয় সেবা কিন্তু আমরা দিয়ে থাকি। যেমন আমাদের নিজস্ব ভার্মি কম্পোস্ট রয়েছে, টাইকো কম্পোস্ট, টাইকো ডার্মা যেটা, তারপরে আপনার হলো কীটনাশক যেগুলো শিডিউল স্প্রে বলি আমরা, এগুলো কিন্তু আমরা কৃষকদের দিয়ে থাকি। এবং সর্বোপরি সকল ধরনের পরামর্শ তাদের আমরা মোবাইলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমরা ছবি মানে আদান প্রদানের মাধ্যমে কিন্তু দিয়ে থাকি। আচ্ছা, দর্শক, তাহলে মধ্য কথা দাঁড়ালো আজকের, যেটা হচ্ছে যে একটা নার্সারিতে যখন আপনি যোগাযোগ করবেন তখন তারা শুধু আপনাকে চারা দিবে, চারা ধরে দিয়েই সেখানে খালাস, ব্যাপারটা হয় এরকম হয়। কিন্তু আপনি যদি ড্রিমস এগ্রোতে আসেন তাহলে এখান থেকে চারা পাচ্ছেন, কিভাবে পরিচর্যা নেবেন সেটা পাচ্ছেন, এর পাশাপাশি ভার্মি কম্পোস্ট চাইলে ট্রাইকোডার্মা যেটা ওটাও পাচ্ছেন, আর এছাড়া বিশেষ বোনাস হিসেবে যেটা শিডিউল স্প্রে যেটা বললেন, হ্যাঁ, ওই ব্যাপারটাও পাচ্ছেন। তো একই জায়গাতে অনেকগুলো আইটেম, মানে একের মধ্যে 4-5 এরকমের ব্যাপার। যদি আপনারা এই ব্যাপারগুলো, এই সুবিধাগুলো নিতে চান তাহলে আপনাদের আসতে হবে হচ্ছে বগুড়ার শাহজাহানপুরের কামারপাড়াতে, তাই না? কামারপাড়াতে, বি ব্লক কামারপাড়াতে ড্রিমস এগ্রো। এখানে ওনাদের একটা বিরাট পরিসরে প্রজেক্ট রয়েছে, আপনারা আসুন, ভিজিট করুন, দেখুন, খুব ভালো লাগবে আশা করছি, আমাদেরও ভালো লেগেছে। আর যদি চান আপনি দূর থেকে আসলে এই সময়টা নাই, তাহলে কিন্তু অনলাইনে সেই সুযোগটা রয়েছে। ভাইদের ফোন নম্বর, ঠিকানা আমাদের স্ক্রিনে দেওয়া থাকলো, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকলো, আপনারা চাইলে কথা বলে নিতে পারেন এবং আপনার যেটা চাওয়া, যেটা প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী এখান থেকে চারা সংগ্রহ করতে পারবেন। তো ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।